विधानसभा में प्रवेश करने से पहले विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने तृणमूल सरकार और मुख्यमंत्री ममता बनर्जी पर जमकर हमला बोला। उन्होंने कहा कि विरोधियों पर पहले से ही आक्रमण हो रहे हैं। विपक्ष के नेता को डराया और धमकाया जा रहा है। तृणमूल के निशाने पर हिंदू नेता पहले से ही। उन्होंने सुदर्शन पर हमले का मुद्दा उठाया और कहा कि विपक्षी नेता को डराने का काम लगातार जारी है। उन्होंने बाराबंकी के आईसी के निलंबन का समर्थन किया, लेकिन साथ ही कहा कि सिर्फ पुलिस ही नहीं, तृणमूल के कुछ लोग भी इसमें शामिल हैं। आरोप लगाए कि नरेंद्र चक्रवर्ती के जरिए दक्षिण कोलकाता पुलिस गार्ड को पैसे भेजे गए थे। उन्होंने कहा कि आप अगर सच में सुधार चाहती है तो एक दिन विपक्ष के नेता को बुलाएं, मैं बैठकर सारा हिसाब दे दूंगा। हिम्मत है तो अजीत सिंह को सस्पेंड किया जाए। সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন, মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন। এই পুলিশ মন্ত্রীর যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবণীতে। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিং এর নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরে অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, উনার দলের যারা 75-25-এ চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়। সরকার ঝাড়খণ্ড থেকে শুরু করে গুলশান কলোনি প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড জিহাদ এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে। ল্যান্ড জিহাদ শব্দটাই প্রথম দেখা যাচ্ছে যে শহরে ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। এর সাথে আরেকটুকুও যে 152 বিঘা জমি ছিল সরকারি নথিতে, সেটা দাঁড়িয়েছে 15 থেকে 16 বিঘা। 18টি জলা জমি বাইপাস ধারায়, সেটা জমি মাত্র 2টো যায় বেলেঘাটা, তো এটা বাইপাস লাগোয়া পিছনে যেটা পূর্ব কলকাতার জলাভূমি, মাত্র ওয়েটল্যান্ড, 2টো কোনো অস্তিত্ব নেই। ও জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।